মলয়া সকালে ছাত্রকে পিষে দিল জেসিবি, বাসজনিতে মর্মান্তিক মৃত্যুতে ধুন্ধুমা। সাইকেলে চেপে পড়তে যাচ্ছিল স্কুল পড়ুয়া, তখন পিছন থেকে আসা একটি জেসিবিকে যাওয়ার জন্য রাস্তা দেয় ছাত্রটি। আর দীনেশনগর অটো স্ট্যান্ডের সামনে একটি গাছের গোড়ায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে স্কুল পড়ুয়া, কিন্তু তারপরেও জেসিবি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ুয়াকে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েছে। আজ মহালয়া পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল খাস কলকাতায়। বাঁধনি এলাকায় কোচিং সেন্টার পড়তে যাওয়ার সময় এক স্কুল পড়ুয়াকে পিষে দিল জেসিবি, আর তার জেরে ঘটনাস্থলে নাবালক ছাত্রের মৃত্যুর ঘটনা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসছে দেখাতে শুরু করেছে স্থানীয় বাসিন্দা। দীর্ঘদিন ধরে এই এলাকায় রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ, আর তার জেরে আজ বুধবার সকালে স্কুল ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যু হলো বলে অভিযোগ এলাকাবাসী। এদিকে ওই স্কুল পড়ুয়াকে জেসিবি পিষে দেওয়া ধুন্ধুমা পরিস্থিতি তৈরি হয়েছে। ওই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আহত ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ছাত্র মৃত্যুর ঘটনায় এবার মারাত্মক উত্তেজনা দেখা দিয়েছে দক্ষিণ কলকাতার ওই এলাকায়। পথ আটকে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এই পথ চড়া রাস্তা দিয়ে বাসিন্দাদের যেতে হয় বলে অভিযোগ, আর এখান দিয়ে সব ধরনের যানবাহন চলে, সুতরাং এটা একটা ঝুঁকি থেকেই যায়। আগে এইখানে পথ দুর্ঘটনা ঘটেছে, তবে প্রাণহানি ঘটনা এই প্রথম বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে এই পথ দুর্ঘটনা ঘটেছে কলকাতা পুরসভার 133 নম্বর ওয়ার্ডে। এখানে রাস্তাঘাট বেহাল দশায় অবস্থা ছিল, এখন তা মেরামতি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় কয়েকদিন ধরে ভাঙাচোরা রাস্তা সারাইয়ের কাজ চলছে। এই সারাইয়ের কাজের জন্য এখানে রাখা ছিল একটি জেসিবি। আর বুধবার সকালে কোচিং সেন্টার যাচ্ছিল বাসজনের নবম শ্রেণীর এক ছাত্র, তখন মাটি কাজের কাজ চলছিল। আমার সময় ওই জেসিবি নিয়ন্ত্রণ হারিয়ে মারে স্কুল পড়ুয়াকে, আর তাতেই গাড়িতে পিষ্ট হয়ে যায় ওই ছাত্রটি। মলয়ার দিন এখন মর্মান্তিক মৃত্যুদের শোকে ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। এছাড়া সাইকেলে চেপে পড়তে যাচ্ছিল স্কুল পড়ুয়া, তখন পিছন থেকে আসা একটি জেসিবি যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দেয় ছাত্রটি। আর দীনেশনগর অটো স্ট্যান্ডের সামনে একটি গাছের গোড়ায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে স্কুল পড়ুয়া, কিন্তু তারপরও জেসিবি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ুয়াকে ধাক্কা মারে। ঘটনার রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছে। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু বলে ঘোষণা করা হয়। ঘাতক জেসিবিটিতে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এইরকম আবার নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।